নমস্কার, শুরু করছি দুপুর ৩টে নিউজ ২৪। আমি পিউ আপনার সঙ্গে। মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলেরই কাউন্সিলর, যার জেরে উত্তপ্ত কাঁকুরগাছির যোগোদ্যান এলাকা। ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা গুহের অভিযোগ, এলাকায় জলের কাজ করানোর সময় প্রায় ১০০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে হামলা চালান সাধন পাণ্ডে। মন্ত্রীর মেয়ে শ্রেয়া পাণ্ডেও সেখানে ছিলেন বলে অভিযোগ। মন্ত্রীর উপস্থিতিতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তৃণমূলের কাউন্সিলর। মুখ্যমন্ত্রী এবং ফুলবাগান থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সুনন্দা গুহ। ২৪ ঘন্টা তরফে যোগাযোগ করা হলে এখনই অভিযোগের কোনো জবাব দিতে রাজি হননি সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে এসছে, মেশিন নিয়ে পুরো ঢুকেছে, হকি স্টিক, লোহার রড, সারা দুনিয়া নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। পার্টি অফিস ভাঙো, একে মারো কি বাবার জিম্মেদারি এইটা? হ্যাঁ, ওনার ইচ্ছা, এবারে কে বুঝবে ও কেন? উনি গাড়িতে বসে মেয়েদেরকে মেরেছে, বউদেরকে মেরেছে, সব কি অসভ্যতা। আমি যখন ফিরছিলাম আমার কলারটা ধরে নানা রকম অশ্রাব্য গালিগালাজ করে, তারপরে আমার এইখানে ধরে মানে এই পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে, চেনটাও এরকম ভাবে ধরেছিল, চেন টেন সব ছিঁড়ে গেছে। সাধন পাণ্ডে লবি করে ওরা। নিজেও ছিল, ও ছিল, ওর মেয়ে ছিল। ফেলে নিয়ে হকি স্টিক, লোহার রড, সেটা ওনারাই জানে। হুট করে ঢুকে সবাইকে মারতে চালু করে দিল। পাড়ায় গিয়ে পার্টি অফিস ভাঙচুর করবো, সবাইকে মারতে চালু করে দিল। সব ফ্ল্যাটে হ্যাঁ অনেকজন তো মারধর করেছে এখানে। যেহেতু কাউন্সিলর একটা কাজ করতে গেছে, কাউন্সিলরের কাজ জল লাইট, এবার কাউন্সিলর জল প্রকল্পে কাজ করছিল, এবার সেই কাজটা উনি করতে দেবে না। সেই নিয়ে আজকে হয়েছিল যে সাধন পাণ্ডে আসবেন, আমরা ওনার সাথে বসে একটা কথা বলবো। কাউন্সিলর নিজে সুনন্দা গুহ এবারে বলে আমার বসে আছে ওখানে, হঠাৎ দেখি ওদিন থেকে সাধন পাণ্ডে গাড়ি ঢুকছে আর কিছু ছেলে অটো ফটো নিয়ে এবার ওর মেয়ে লিড দিচ্ছে, সাধন পাণ্ডে মেয়ে শ্রেয়া পাণ্ডে, বলে মারো এদেরকে, এরা সব পরের ছেলে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিক্রম দাস, কথা বলবো ওর সঙ্গে। বিক্রম, ভয়ঙ্কর পরিস্থিতি এবং অভিযোগ অত্যন্ত গুরুতর। মেশিন নিয়ে, হকি স্টিক নিয়ে সাধন পাণ্ডে নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। জানিয়ে রাখবো যে তৃণমূল কাউন্সিলর সুনন্দা তিনি যেটা অভিযোগ করছেন, দলের পাইপের কাজ দেখতে যান, সেই সময় কিন্তু সাধন পাণ্ডে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সেখানে এসে উপস্থিত হন, হামলা চালান। এবং যেটা কাউন্সিলরের অভিযোগ, সাধন পাণ্ডের সঙ্গে তার যারা কর্মী সমর্থকরা ছিলেন সশস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি যেটা চাঞ্চল্যকর দাবি করেন যে তার উপরেও কিন্তু এই হামলা চলেছে, অর্থাৎ কাউন্সিলরকেও মারধর করা হয়েছে এবং তা একেবারে সাধন পাণ্ডের সামনে। অপরদিকে কিন্তু সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি যেটা দাবি করছেন সেক্ষেত্রে কিন্তু পাল্টা কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তার যেটা দাবি যে তারা যখন গিয়েছিলেন তখন কিন্তু তাদেরই গাড়ি ঘিরে ধরেছিল। একজন বিধায়ক হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন, কাজ কেমন দেখতে গিয়েছেন এবং তারপর কিন্তু সেক্ষেত্রে যারা সুনন্দা গুহ এবং তার যারা কর্মী সমর্থকরা ছিলেন, অনুগামীরা ছিলেন, তারা কিন্তু তাদের গাড়ি ঘিরে ধরেছিলেন এবং তাদের চালককেও মারধর করেছেন। বিক্রম, এই যে সুনন্দা গুহ এবং এলাকাবাসীর বেশ কিছু বক্তব্য আমরা শুনছি, হকি স্টিক নিয়ে তিনি ছিলেন, গাড়ি থেকে রীতিমতো নির্দেশ দিয়েছেন কিভাবে হামলা চালাতে হবে। এটা মূলত গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই, পরস্পরের সমর্থক বলে এই হামলা, এইসব বিষয়ে শ্রেয়া কিছু জানিয়েছেন? একেবারেই তাই। তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে যেরকম সাধন পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সুনন্দা গুহ, অপরদিকে কিন্তু শ্রেয়া পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের মেয়ে তিনি কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে তাদের যখন গাড়ি সেখানে পৌঁছায়, বিধায়ক সেখানে গিয়েছিলেন, তখন তাদের গাড়ি ঘিরে ধরে সেখানকার বাসিন্দারা এবং সেখানকার কয়েকজন ব্যক্তি যারা কিনা সেখানে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে অভিযোগ। এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে এবং তিনি যেটা আরো দাবি করছেন যে গতকালই কিন্তু তিনি আভাস পেয়েছিলেন যে সাধন পাণ্ডের উপরে একটি অ্যাটাক হতে পারে, সেই কারণে কিন্তু শ্রেয়া পাণ্ডে গতকালই ডিসি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তাদেরকে কিন্তু জানিয়ে রেখেছিলেন, একটি জেনারেল ডায়েরিও করেছিলেন, কিন্তু তারা সেই অর্থে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু শ্রেয়া পাণ্ডে অভিযোগ করছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা দাবি করছেন যে যেহেতু একজন বিধায়ক হিসেবে তিনি গিয়েছিলেন, তাকে কিন্তু যেভাবে গাড়ি ধরে আটকে রাখা হয়, তাকে যেভাবে হেনস্থা করা হয়। বিক্রম, তোমাকে থামাচ্ছি, এই মুহূর্তে শ্রেয়া পাণ্ডে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রেয়া, ঠিক কি হয়েছিল? অভিযোগ তো অত্যন্ত গুরুতর। আমরা সকালবেলা আজকে দুটো কর্পোরেশনের দুজনের সঙ্গে দেখা করতে যাই বিকজ অফ ড্রেনেজ প্রবলেম সলভ করবার জন্য। তো ওখানে যাওয়ার সময় একটা লেন ধরে যাই, সেটা হলো এই লেনটার নামটা কি? শ্রেয়া, আপনি শুনছেন? সার্কুলার রোডে যাওয়ার ক্যানেল সার্কুলার রোডে যাওয়ার আগে একটা শ্রীকৃষ্ণ দা লেন বলে একটা লেন আছে,
ওই লেনের মধ্যে আমাদের গাড়িটাকে ঘিরে ধরা হয় অ্যান্ড মাই ড্রাইভার ওয়াজ মানে মাই ফাদার ড্রাইভার ওকে বার করে একটা থাপ্পড় মারা হয়। তো তারপর আমাদের আরেকজন অন্যদিক থেকে যখন বেরোয় তাকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়। এই দুটো যে হচ্ছে আমার কাছে ভিডিও এভিডেন্স আছে। এবং আমার বাবা যখন তারপর আমি নিজে ওসি কে ফোন করি, পার্থ সারথী বাবু, আপনি ওনার সঙ্গে ডাবল চেক করে নিতে পারেন। দিয়ে আমি বলি কি স্যার এখানে খুব ঝামেলা হচ্ছে, আপনি কাইন্ডলি একটু প্লিজ লোককে পাঠিয়ে দেবেন। উনি এসে তখন আমাদের ক্যানেল সার্কুলার রোডে নিয়ে যান এবং যখন আমার বাবা ওখানে নেমেছে তখন সুনন্দা গুহ আমার বাবাকে বলেছে যে আমি এখানকার কাউন্সিলর, আপনি এখান থেকে চলে যান। এটারও ভিডিও এভিডেন্স আমার কাছে আছে। তো এনি ভিডিও এভিডেন্স ইউ নিড আমার কাছে আছে কি। আর আমার মনে হয় যে উনি আমার বিষয়ে, আমি এটা বাইট শুনেছি আপনাদের একজন আমাকে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে আমার কালচারে এটা পোষায়। শ্রেয়া, আমি আরো একবার আপনাকে ডিটেইলে শোনাতে চাইবো, অনুরোধ করবো একটু সঙ্গে থাকুন, আবার কথা বলছি, একটু শুনুন আপনি আগে কি বলেছেন সুনন্দা গুহ। হঠাৎ উনি এসছেন এবং শুধু আসেননি, মানে মেয়ে মদ্যপ অবস্থায় আর অন্তত 100-200 ছেলে আশ্চর্য সব মেশিন নিয়ে, লাঠি নিয়ে, বড় বড় কাঁটা তারের মতো এ নিয়ে নিজে মানে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে ঢুকছেন যে এখানে সাধন পান্ডে কাজ করবে। আজকে উনি জিতে উনি মেয়েকে নিয়ে এসে যদি কাজ দেখাতে আসেন, যে কাজটা আমরা বার করেছি, যে কাজটা পরেশদার দীর্ঘদিনের তপস্যার ফল, সেই কাজটা আজকে উনি দেখাতে এসছেন। এলাকার মানুষও আমাদের পক্ষে, এলাকার মানুষও বলছে না এটা পরেশদা করছে, আপনারা দিদি আপনি করছেন।